আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহ তার নবীকে জিজ্ঞাসা করছেন, নবী হে, কোন জিনিসের বারে, কোন বিষয়ের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হচ্ছে? আনিন নাবাইল আযীম, কঠিন খবর, এর থেকে বড় খবর আর নাই। একটু আগে মৌলানা বললেন ফিলিস্তিনের কথা, বিশ্ব মানবকে দোয়া করার দরকার। এক গাধা বলেছে এটা জিহাদ নয়, এটা শহীদ নয়, তাকে হুঁশ নাই, সে বলেছে জিহাদ নয়, শহীদ নয়। এটাই হলো জিহাদ আর এটাই হলো শহীদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেভাবে বেঈমানদেরকে ধ্বংস করে দেন, যেভাবে বেঈমানেরা লেগে আছে ফিলিস্তিনিদের উপরে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, সব থেকে বড় খবর আজকের দিনে কি না ফিলিস্তিনের খবর বড় খবর? আমি বলছি না। তাহলে বড় খবর কি? সমুদ্রে একটা জাহাজ ডুবে মারা গেছে, 300 জন মারা গেছে। 300 জন মরলে কি হবে? 600 জন উদ্ধার করতে গেছে। ট্রেনের দুর্ঘটনা হয়েছে, লোক মরেছে 500, উদ্ধার কাজে লোক আছে 2500। ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে, এখানে মরছে যদি 20,000, এদের জন্য দোয়া এবং হৃদয় নিয়ে বসে আছে 20 লাখ। অতএব বন্ধুরে, এগুলো বড় খবর নয়। বড় খবর ওটাই যেদিন কেউ কারো খোঁজ নেবে না। চোখের সামনে একজন নাফসি নাফসি করবে আর একজন বলবে না, ভাই বন্ধু তুমি কাঁদিও না, আমি তোমার সঙ্গী হব। সেদিন নবীরাও পেরেশান। আল্লাহ বলছেন এটাই হচ্ছে বড় খবর। আনিন নাবাইল আযীম কাল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। নবী হে, কোন বিষয়টাতে তারা ইখতিলাফ সৃষ্টি করে, মতভেদ করে দেয়, মানুষের ভিতরে গোলতাল পাকিয়ে দেয়, যাতে করে মাথা থেকে কিয়ামতের ভয়টা উড়ে চলে যায়। এই রকম গোলতাল পাকায় ওই বেঈমানেরা, ওই কাফেরেরা, ওই মুশরিকেরা মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করে। আল্লাহ বলছে ওদেরকে বলে দে, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, একদিন তোরা জানতে পারবি, নিশ্চয় একদিন তারা জানতে পারবে, নিশ্চয় জানতে পারবে, একদিন তারা জানতে পারবে, নিশ্চয় একদিন তারা জানতে পারবে। একজন মুফাসসির বলেছে, ও ऐसा एक दिन है अगर कमी हो जाए तो पूरा करने का दोबारा मौका नहीं मिलेगा। জি ভাই, এই ধরেন 4টা ডিম আছে, আমি কমিটিকে বলছি ভাই এটা বেচে দেন, আমার দরকার আছে। কত দাম হলো? বলে 4 10 40 টাকা। পকেটে হাত ভরলাম, 30 টাকা আছে, দিলাম। আচ্ছা দিচ্ছি, দাঁড়ান, আমার গাড়িতে টাকা আছে, দিয়ে দিচ্ছি। এটা একটা মৌকা পাচ্ছি আমি। হ্যাঁ, টাকা নাই, ফোন পে আছে, মেরে দিচ্ছি। একটা মৌকা পাচ্ছি। কিন্তু কিয়ামতের মাঠে যদি তিল পরিমাণ কম হয়ে যায় নেকি, তো মৌকা পাওয়া যাবে না। আল্লাহ বলছে এটা হুঁশ রাখিস, সেই দিন কেউ কারো খোঁজ নেবে না। এখনই যদি একটা রেল অ্যাক্সিডেন্ট হয়ে যায় এখানে, আপনারা বাড়িতে কেউ বসে থাকবে না, দৌড়বেন সব, চল দুটা মানুষকে ধরে বের করি, উদ্ধার করি। তারা তো হাত পা ভেঙে পড়ে আছে, কিন্তু সেই দিন কেউ কারো খোঁজ নেবে না এবং কেউ কাউকে পুরা করবে না। এর নাম হচ্ছে কিয়ামত। হবে কবে? ঘুরিয়ে সেই প্রশ্নটা আবার
হবে কবে? আবু হুরায়রা বলছেন বিশ্বনবী বলেছেন যখন তোমরা পৃথিবীর বুকে 15টা জিনিস চোখে দেখতে পাবে তখন জেনে নাও কিয়ামত চলে আসছে। আমি ছোট বাচ্চা ছেলে, রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, যাব কোথাও, তো আমার সাথে মা বাপ সবাই আছে। তো ওর মধ্যে আমার এক দোলা ভাই ছিল, সে বলছে আমি বলে দিচ্ছি এবার ট্রেনটা চলে আসবে। আমি বলছি কি করে রে? আমি এমনি করে লাইনের দিকে তাকাইছি আর ও হাসছে। আমি বলে দিলাম ট্রেন এবার চলে আসবে। কিন্তু সিগন্যাল দেখেছে, তখন তো আমি ছোট ছেলেগুলো বুঝি না, আগেকার এরকম সিগন্যাল ছিল না, সিগন্যালটা পড়ে গেছে। তখন এবার বলছে, আমাকে বলছে এই এবার ট্রেন চলে আসবে, দেখবি আমার কথা সত্যি হয়ে যাবে। খানিক পরেই দেখি ঢুকছে, তা আমি আর মাথা আমার কাজ করছে না যে ও কি করে বলে দিলে, এতক্ষণ বসেছিলাম বললে না, আর এখন বললে তো ট্রেনটা চলে এলো কি করে? তো সিগন্যাল, সবুজ সিগন্যাল দেখলে আপনি এটাকে ক্রস করবেন, দুদিকে তাকাবেন, দেখবেন সবুজ দেওয়া আছে, তা আপনার বিবেক বলবে ও আসছে, ও আসছে। আপনারা আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, ধীরে শুনেন। এবার যখন হাদিসটা শুরু করে দিব তখন পেচ্ছাপ করতে যেতে মন হবে না, কারণ হাদিসটা কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, দুঃখ করিয়েন না, কারণ ওয়াজ মাহফিলে চোখের পানি আসবে, মানুষের বিবেকের চেতনার দরজা খুলবে, মানুষের হৃদয়ে আল্লাহর ভয় আসবে, জাহান্নামটা 1 মিনিটও চোখের সামনে আসবে। মা বাপের নামে দান করবে তো ছেলের চোখের পানি আসবে, আমার মাকে 2000 টাকা দিলাম, হুজুর দোয়া করে দেন, কিন্তু আমাদের রং তামাশা হয়ে যাচ্ছে। জি, না আল্লাহ এটা বরদাস্ত করবে, না রসুল এইভাবে করেছেন, না এটা আদায় কালেকশনের কোনো পদ্ধতি, কিছু খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি আপনাদেরকে বলছি একটু হৃদয় দিয়ে শুনেন হাদিসটা। হাদিসটা আমার কথা নয়, আমি তো একটা গাধা, আমি একটা বাঁদর। বাঁদর না হলে কি চেয়ারে বসি, এত মানুষ নিচে বসে আছে, আমার মূল্য নাই। বেঈমান যদি পৃথিবীতে দেখবেন তো আমাকে দেখেন, আমার মতো বেঈমান কেউ নেই। কিন্তু যে কথাগুলো বলছি এগুলো রসুলের। তো আপনারা যে কোটা লোক আল্লাহওয়ালা ইমানদার বসে আছেন, শুধু আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন বলি বসে আছেন। এখন যদি আমি আর আমার বিবির গল্প ধরে নিতে সব পালিয়ে যাবে, বলে তুই থাক আর তোর বউ থাকুক, আমরা যাই। কিন্তু আল্লাহ এবং রসুলের কথা হচ্ছে, তো মুখতালিফ ইখতালিফ করছেন, ভয় দেখাচ্ছেন। তো 15টা জিনিস আল্লাহ রসুল বলছে, বইটা এনেছো? আচ্ছা, যখন তুমি দেখতে পাবে তখন জানো সবুজ সিগন্যাল লেগে গেছে। সেই 15টা কি কি? ইযা তুকিজাল ফাইয়ুদু বালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান তুআল্লিমাল গায়রি দিন আতার রাসূলু রাতাহু আকাউমাহু আদনা সাদিকাহু আকসাবাহু জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম জামিমুল কওমি আরদুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি জাহারাতিল কায়নাতু ওয়াল মা'দিফু সুরিবাতিল খুমুরু লিমাসুল হারিরি লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। মাইকম্যান জেগে আছে না ঘুমিয়ে গেছে? শোনা মাইকম্যান জেগে আছে, ওইখানে একটু বক্সে সাউন্ড দিতে বলে, আমার গলা বসে আছে তো বক্সের সাউন্ড দিতে বলে। জি, খুব জোরে উঠাইও না, ফের ভয় খেয়ে যাবে। ঠিকই আছে, এটা মানুষ বোঝে না। আমরা তো বক্তা মানুষ, শরীর যেন সবসময় টাল খায়, কোনো কোনো জালসায় গিয়ে ঘুমিয়ে যায়। এবার উঠাইতে যে যাই, মানে না উঠেন, আমি তো স্বপ্নে বাড়িতে আছি, আর এমন করে উঠাইছে যে 2 মিনিট খালি কোথায় আছে, এটা সিস্টেম নেই। আল্লাহ রসুল বলছে ঘুমন্ত মানুষকে উঠানোর নিয়ম ওর মাথায় হাত দিয়ে নাড়ো,
ওর মাথাতে এমনি এমনি করো, ও যখন জেগে যাবে তখন ধুমকাও। অনেক মাদ্রাসাতে আছে ফজরের আজান হয়, ছেলেরা ঘুমিয়ে থাকে, লাঠি করে মারে, খবরদার না, আগে ওকে জাগাও, ওঠ রে ওঠ রে, এই মিজানুর ওঠ। ও যখন উঠে বসবে, এই যাবি তুই, নাহলে মারবো, তারপরে মারেন। ঘুমের অবস্থায় মেরে দিলে আর একটা ঘটনা ঘটে যেতে পারে। কথাটা ঠিক বললাম না বল? হ্যাঁ, তো যদিও মাইগ্রেন তো একটু এর 15টা কি কি, যদি 15টার ব্যাখ্যা শুরু করে দিই, এক একটাকে যদি আধ ঘন্টা করে করি তাহলে 7.5 ঘন্টা লাগবে, আর যদি 15 মিনিট করে করি 3.5 ঘন্টা লাগবে। আমি খালি গুনিয়ে দেবো। আল্লাহ রসুল বলছেন, যখন জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, আমানতের খিয়ানতি চলবে, যাকাতকে জরিমানা মনে করবে, কোরআনের শিক্ষা বাদ দিয়ে জেনারেল শিক্ষার পেছনে ছেলেদেরকে নিয়ে গার্জেনরা দৌড়বে, মাকে ধুমকে কথা বলবে, বা বন্ধুকে আপন নিকট আত্মীয় বানাবে, বাপকে ঝিড়কে কথা বলবে, মসজিদে জোরে জোরে গল্প করবে, এবং গায়ের নেতা হবে লম্পট লুটেরা, চোর ডাকাত, চরিত্রহীন লুচ্চা। এরা বিচার করবে, মানুষকে মানুষ সম্মান করবে তার মারের ভয়ে, ডিগ্রির কোনো মূল্য থাকবে না, ঘরে ঘরে গান বাজনা বেড়ে যাবে, আমার উম্মত সে নাম করবে আমি নবী মুহাম্মদের উম্মত, তার হাতে মদের বোতল থাকবে, রেশমের পোশাক পরবে, এবং এই দুনিয়া রেশমের পোশাক পরবে, আর মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে। আর কি করবে? লানা হাদিহিল উম্মাত আউয়ালুহা, এই জামানার উম্মত আগেকার উম্মতকে লানত দেবে। দেখেন 15টা বলে দিলাম, এগুলো চলছে কি চলছে না? জি, লানা হাদিহিল উম্মাত আউয়ালুহা মানে বুঝেন কিছু? একটা কথা বলেন, আগেকার যুগের লোক সাদা সিধে বোকা, সাদা বোকা ছিল, এখনকার ছেলেরা খুব চালাক, তাই না ভাই? একবার হ্যাঁ না বলেন? তাই যদি হলো তো নবীগুলো তো আগেই ছিল, তাহলে ওরা বোকার দলেই পড়লো। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত ওটা বোকার দলে পড়লো, আর এই মাতাল কটা চালাকে পড়লো। এইটাই আল্লাহ রসুল বলছে, ওরা এত গুনাহ করবে, তারপরে আমাদের উপর আবার লানত করবে যে ওরা বুদ্ধি কম ছিল, বরং বিচক্ষণ ছিল আগেকার লোক। इस जमाना के लोग झूठ को आयब हुनर समझते हैं और साच को आयब समझते हैं। আপনি এখানে বসে আছেন, দুটো ছেলে লড়ালড়ি করছে ওখানে, তার মধ্যে একটা ছেলে দোষ আর একজনের দোষ নাই, আর আমি এসেছি লাঠি হাতে করে, এই ঝামেলা করছিস কেন তুই? কিন্তু যে ছেলেটার দোষ সে তখন বলছে ওই আগে ওকে মেরেছে, জি আমি এখানে বসেছিলাম, ও এসে আমাকে লাত মেরে দিলে। এমন করে বললে যার দোষ ও আবার 2 লাঠি খেবে। আপনি বলছেন ছেলেটা চালাক কত রে, আসলে চালাক নয়, ওই হলো বোকা। মিথ্যা কথা যে বলে সে কোনোদিন চালাক হতে পারে না, সে বোকা হয়। সাহাবীরা সত্য কথা বলতেন, সাজা নিয়ে নিতেন, ও হলো চালাক। এই যে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনাদেরকে ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে ও বোকা ভাবছে, ও ভাবছে যে বোকা কটা বসে আছে, আমি চালাক দাঁড়িয়ে আছি, আমি কেন বসবো? ও সামাজিক ভাবছে। আল্লাহ জানে কি যে হয়েছে, মারবে নাকি? তো আপনারা একটু ধ্যান দেন, মানুষ চালাক মনে করে আজকালকার যুগে পাগলদেরকে, তো ওরা আবার লানত করবে। আর একবার গুনিয়ে দিয়েছি, ইজা তুখিজাল ফাইয়ুদু বালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান তু'লিমা লিগাইরি দীনি আতার রাজুলু ইমরাতাহু
আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরজুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাকাফাতা শাররিহি জাহারাতিল কাইনাতু ওয়াল মাজিফু সুরিবাতিল খুমুরু লিবাসুল হারিরি লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। এখন একটা কথা আপনাদেরকে আমি জিজ্ঞেস করব, বুঝে উত্তর দিবেন। এখানে বাঁশ আসছে, ভটভটি গাড়ি করে বাঁশ নামিয়ে দিয়ে চলে গেল, আবার একটা ভটভটি করে এসে তিরপল নামিয়ে দিয়ে চলে গেল। খানিক পর দেখছি একটা ভটভটিতে চলে আসছে মাইক। তো এইটার মানে কি জালসা হচ্ছে না হবে? আর এখন সব টাঙ্গা হয়ে গেছে, শ্রোতা বসে আছে, বক্তা বকছে। এটা হচ্ছে না হবে? হচ্ছে। এবার আমি যে হাদিসটা আজকে আপনাদেরকে শোনানোর জন্য শুরু করেছি, হাদিসটা বর্ণনা করছেন হযরতে হুযায়ফা। ও মা আমার, বোন আমার, হুযায়ফা ইবনে উসাইদিল গিফারি, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী। তিনি হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমরা নাহানু নাযকুরু, আপনাদের যেমন মসজিদ, ওই রকম মসজিদে বসে আমরা গোল করে আপোষে আলোচনা করছি। আলোচনার সাউন্ডটা কেমন হচ্ছে? ফিস 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 করে, তুই শোনা, ওদিকে এদিকে কি হবে রে, কি জবাব দিব রে, মানে ফিস ফিস করে আলোচনা হচ্ছে। আর যত আলোচনা চলছে তত ওদের মুখটা লাল হয়ে গেছে আর ঠোঁটগুলো শুকিয়ে গেছে। এটা কে, চাওয়ালা ঢুকছে কেন? ওকে কে বললো ঢুকতে? আজীব ব্যাপার। ও আবার ঢুকছে তো মনে হচ্ছে ডন ঢুকছে। আবার মানা করছি তো মনে মনে ভাবছে যে ও কি করবে। এটা আমার নসিব, আমি উঠলেই চাওয়ালাদের মাথা কিটকিট করে। আবার ও এমন জায়গায় চাটা নামালো যে ওখানে সবসময় 5টা লোক থাকবে আর আমার চোখের সামনেই থাকবে। এই যে আজীব ব্যাপার। ভাই তোকে হাত ধরে বলছি তুই এখান থেকে যা, মেলাতে চলে যাও ভাই, আবার যাও। কমিটির লোক আপনারা দেখেন, ওকে ওখান থেকে সরান। তো ওরা যত আপোষে কথা বলছে ওদের ঠোঁটগুলো শুকিয়ে যাচ্ছে। একটা মানুষ যখন খুব ভয় খেয়ে যায় যে অবস্থাটা হয়, ওই সাহাবীগুলোর সেই অবস্থা হচ্ছে। আল্লাহর নবী হুজরা থেকে দেখে নিয়েছেন যে ওরা মসজিদে কি গল্প করছে। হালাকে মসজিদে বসে গল্প করা নিষেধ, দুনিয়াবি আলোচনা করা নিষেধ, আর ওরা গল্প করছে এটা দেখে ফেলেছে। আল্লাহর নবী হুজরা থেকে বের হলেন। বের হয়ে 1 পা 2 পা 3 পা করে যেতে যেতে ওদের কাছে গিয়ে পৌঁছে গেলেন। ওদের কাছে পৌঁছানোর পর আল্লাহর নবী প্রশ্ন করে বসলেন। নবীজি যে ভাষাটা বললেন, মা তাযকুরুনা, হুযায়ফা রে তোমরা কি আলোচনা করছো বলো, তোমাদের আলোচনার চক্র কি চলছে, তোমরা কোন বিষয় নিয়ে এত গভীর আলোচনায় রয়েছো যে তোমাদের মুখ শুকিয়ে গেছে, তোমাদের মুখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন তোমাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। হযরত হুযায়ফা বলছেন আমরা একা উত্তর দিলাম না, আমরা যতগুলি বসেছিলাম সকলে একসঙ্গে রাসূলকে উত্তর দিলাম। কলু, আমরা যৌথ কণ্ঠে বললাম, নাজকুরুস সাআতা ইয়া রাসূলুল্লাহ,
আমরা কিয়ামতের আলোচনা করছি। কিয়ামতটা কেমন ভাবে শুরু হবে রে, আর ওখানে তো উঠতেই হবে বাধ্য। ওয়াইদাল কবুর বুসিরাত, সেদিন কবরবাসীদেরকে তোলা হবে। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর, তুমি ওরা কি জানে না কবরের ভিতরে কি রাখা হয়েছে, সেগুলোকে সেই দিন তোলা হবে। আরে হুযায়ফা, আল্লাহর নবী, আমরা বসে বসে চিন্তা করছি ওই কিয়ামতের এক পর এক স্টেজ পার হয়ে কেমন করে পুলসিরাতে যাব। ওঠার পরে নবীজির হাতে হাসে কাউসারের পানি। আল্লাহ বলবে বেঈমানেরা ইমানদারদের থেকে বেরিয়ে যা। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন কি আমাকে বেঈমান ঘোষণা করে বের করে দেয়া হবে নাকি? ইমানদারদের দলে রাখা হবে না নাকি? এটাও চিন্তা। ওর দয়ার নবী গো, এরপরে আল্লাহ বলবেন উজিয়াল কিতাব ওজিয়া বিন নবীন ওয়া শুহাদা, আয় তোরা আমলনামা নিয়ে যা, তোদের নবীকে সঙ্গে করে নিয়ে আয়, এবং তুই আমল করেছিস পৃথিবীতে তার সাক্ষী নিয়ে আয়। দয়ার নবী গো, এই চিন্তাতে আমরা মরে গেছি। কি করে আল্লাহকে হিসাব দিব? দাড়ি পাল্লাতে কেমন করে ওজনটা আমরা দেখবো, নাকি বেশি না কম হলো? ও দয়ার নবী, আমাদের ভিতরটা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। ডান হাতে সার্টিফিকেট পাবো না বা হাতে পাবো, কেমন করে পুলসিরাত পার হব? যে কথাগুলো আপনি বলেছেন এইগুলোই নিয়ে চিন্তা করছি। এই চিন্তা করতে করতে আমাদের বর্তমান অবস্থা এমন হয়ে গেছে, দয়ার নবী, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছি। ওদের বলা হলো, এখন বিশ্বনবী উত্তর দিচ্ছেন, কি বলছেন দেখেন। ফাইন্নাহু লান তাকুমা, হুযায়ফা রে তোমরা শোনো, ওই কিয়ামত কোনদিন হবে না। তোমরা যে কিয়ামতের ভয়টা করছো এটা কোনোদিন হবে না। ফাইন্নাহু লান তাকুমা, এটা কোনোদিন হবে না। হাত্তা তারাউনা আসরাতা আয়াতিন, যতদিন 10টা জিনিস তোমরা নিজের চোখে না দেখবে অতদিন জেনে নাও কিয়ামত হবে না। ওইটাকে কিয়ামত বলবে না, খবরদার না বলবে না। যখন তুমি দেখবে 10টা জিনিস নিজের চোখে, ওটা কিয়ামত শুরু হয়ে গেছে। প্যান্ডেল হয়ে গেছে, গরু জবাই হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, বক্তাও চলে এসেছে মসজিদে, সব কিছু হয়ে গেছে। তারপরও আল্লাহ জালসা ধ্বংস করতে পারেন কি পারেন না? পারেন। আমার গ্রামে বক্তা হাজির, রান্না হয়ে গেছে, সব হয়েছে, খালি মাগরিবের নামাজ পড়ে স্টেজে গিয়ে জালসা চালু করব, তার আগে আল্লাহ দিয়ে দিলে এমন ঝড়, প্যান্ডেল উড়িয়ে রাত 2:30টা পর্যন্ত পানি আর ঝড়, একজনাকে কথা বলতে দেয়নি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাইলে স্টার্ট করতে দেবে না, সব মাল চলে এলো। তো আল্লাহ রসুল বলছে তুমি ভাবিও না যে 15টা বললাম ওইটা এসে গেছে, কিয়ামত রানিং হয়েছে। কিয়ামত রানিং হবে 10টা জিনিসে। যখন এগুলো চোখে দেখতে পাবে তখন জেনে নাও যেটা রানিং কিয়ামত। নাম্বার 1, এই 10টা জিনিস ধৈর্য ধরে শোনেন। নাম্বার 1, আদ-দাজ্জাল।
নবীজি বলছেন এই পৃথিবীর মাটিতে দাজ্জাল আসবে, ওই দাজ্জালের একটা চোখ কানা হবে। এই ইউটিউবাররা এরা থাম্বনেল তৈরি করে, ছবি তৈরি করে। আমি একটা বায়ানে বলেছি সূরা ইয়াসিনে আছে যে ওর মুখকে বন্ধ করে দেবে, ওয়াতুকাল্লিমুন আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার মুখ বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। তো পরের দিন দেখছি ইউটিউবাররা ওটাকে আপলোড দিয়েছে যে পায়ের মুখ জিভ করে দিয়েছে, হাতের মুখ জিভ করে দিয়েছে। আল্লাহ এদেরকে মাফ করুন। এরা যে কত কাটিং করতে জানে আল্লাহ জানে। যে দাজ্জালের একটা ছবি বের করেছে ইউটিউবাররা, ও দেখে এসেছিল না, ওর বাপ দেখেছিল না, ওর খালু দেখেছিল আল্লাহ জানে, মাঝে একটা চোখ করেছে। আবার আজকে বলছি তো কালকে দু চোখ করে দিতে পারবে। আল্লাহ এদেরকে সব কিছু করার তৌফিক দিয়ে দিয়েছে। তো ওইটা কি হয়েছে, দাজ্জালের দুটি চোখ থাকবে। নবীজি বলছেন ও কানা দাজ্জাল হবে, কিন্তু চোখ দুটি থাকবে, একটা ডান চোখ একটা বাঁ চোখ। কিন্তু এই দুটি চোখের মধ্যে একটা চোখ পচে যাবে, পচে যাওয়ার কারণে ওই চোখটা ভিতরে থাকবে না, তফসিরে বলছে বাইরে ঠেলে বের হয়ে আসবে, আঙ্গুর ফলের মতো ঝুলবে, এতটাই বেরিয়ে আসবে। আর একটা চোখ ঠিক থাকবে, এর নাম হলো কানা দাজ্জাল। একটা হাদিসের মধ্যে তফসিরে এই রকম রয়েছে যে বিশ্ব নবী বলছেন আজকে দাজ্জালকে বেঁধে দেওয়া হয়েছে। একটা জিহাদের ময়দানে গিয়ে আহত নিহতদেরকে খুঁজে পাওয়া গেল, কিন্তু আহতদের ভিতরে একটা লোককে পাওয়া গেল না, নিহতদের ভিতরেও একটা লোককে পাওয়া গেল না। ওই লোকটার চরিত্রটা এতটাই নোংরা ছিল, বিশ্বনবীর সন্দেহ ছিল এইকেই আল্লাহ দাজ্জাল বানাবে। কিন্তু জিহাদের ময়দানে যখন আহত নিহতদের ভিতরে ওকে পাওয়া গেল না, আল্লাহর নবী বলছেন ওকে বেঁধে দেওয়া হয়েছে। একটা সাহাবীর নাম হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীটা ইহুদির ঘরে জন্ম নিয়েছিল, পরবর্তীকালে কালেমা পড়ে সাহাবী হয়েছেন। এই হযরতে জারির একদিন উনি বলছেন আমরা নৌকা পথে পানি পথে বহু দূর সফর করতে গেছিলাম, ঘুরতে গেছিলাম। এই ঘুরতে যাওয়ার কারণে সমুদ্রের মাঝে নদীর মাঝে যখন ছিলাম এমন ঘূর্ণিঝড় উঠলো যে আমরা নৌকাটাকে একদিন দুদিন তিন দিন বেশ কয়েকদিন নৌকাকে লঙ্গর করতে পারছি না এবং নদীর কুল কিনারা খুঁজে পাচ্ছি না। এই অবস্থা চলতে চলতে ওই নৌকাটাকে জিয়ে যখন আমরা একটা পাহাড়ের ধারে লাগালাম, ওই পাহাড়ে আমরা এবার বললাম নৌকা বাঁধা থাক, আমরা একটু উঠে ওপর থেকে ঘুরে আসি। নৌকা থেকে বের হয়ে পাহাড়ের ভিতর দিয়ে জঙ্গলে আমরা রাস্তা দেখতে পেলাম। এই রাস্তায় যেতে 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 রাস্তার মধ্যে একটা লোকের সঙ্গে দেখা হলো, জনহীন প্রান্তর, সেখানে গ্রাম নাই বাড়ি নাই, পাহাড় আর মরুভূমি, কিন্তু একটা লোককে দেখতে পেলাম। ওই লোকটা কেমন, মেয়েদের মাথায় যেমন চুল হয় লম্বা লম্বা, ওই লোকটার গোটা